আসসালামু আলাইকুম। শাহরাজ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজকে বানাবো মাংসের পুলি পিঠা। তো চলেন শুরু করি আজকের আয়োজন। তো আমি পিঠার জন্য আগে মাংসের পুরটা রেডি করে নিব। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব। তো দিয়ে দিতেছি তেল, খুব সামান্য দিব, বেশি না। তেলটা গরম হলে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে কেটে রাখছিলাম আমি। এখন এটা একটু ভাজা ভাজা করে নিই। আমি এখন দিয়ে দিব মাংস। আমি মাংসটাকে সিদ্ধ করে ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম। আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি কিছু মশলা দিয়ে দিব। তো এখানে আছে সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, মুরগি মশলা আর লবণ দিয়ে দিব। মশলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিব আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন বাটা একসাথেই। আমি এটাকে এখন ভেজে নিব। অল্প একটু পানি দিয়ে দিব। আমি একটু পানিটা দিয়ে দিব, সামান্য পানি দিব, বেশি না। তো আমি এখন এটাকে ভালোভাবে ভেজে নিব। তো আমার মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো প্রথমে একটা বাটিতে আটা নিয়ে নিব। আমি এক বাটি পরিমাণে আটা নিচ্ছি, ছোট স্টিলের একটা বাটি দিয়ে। তো আপনারা চাইলে চালের গুঁড়িও নিতে পারেন। তো আমি তেল আর লবণটাকে আটার সাথে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আটাটা মেখে নিব। নর্মাল যে রুটি হয় সেরকম ভাবে আমি করে নিব। আমার ডোটা কিন্তু মাখা শেষ। এখন আমি হাতে অল্প একটু তেল নিয়ে এটাকে আরেকটু মথে নিয়ে রেখে দিব রেস্টে 5 মিনিট। আমি ডোটাকে পিঁড়িতে নিয়ে নিছি। নিয়ে এখন 2 ভাগে ভাগ করে এক ভাগ দিয়ে আমি একটা বড় করে রুটি বানিয়ে নিব। নর্মাল যে রুটি বানাই তার থেকে একটু মোটা করে রুটিটা বানিয়ে নিব। তা আমার রুটিটা বানানো শেষ। এখন আমি আপনাদের একটা পিঠা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি একটু পুর দিয়ে দিতেছি এক সাইড দিয়ে। পুরটা দিয়ে আমি পিঠার শেপ আনার জন্য একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিব। তো কেটে পিঠার শেপটা আমি দিয়ে নিব। তো এখন আমি পিঠার সাইড গুলি একটু মুড়িয়ে মুড়িয়ে নিব, যাতে পিঠার পুরটা ভিতর থেকে না বেরিয়ে আসে। তো এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন আমি তেলে ভেজে নিব পিঠাগুলি। আমি চুলায় কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে, মানে হালকা একটু গরম হবে, একদম ধোয়া ওঠা গরম না। তো আমি এখন পিঠাগুলোকে দিয়ে দিব একটা একটা করে। তো আমি পিঠাগুলোকে এখন উল্টে পাল্টে আমার পছন্দের মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। আমার পিঠাগুলো কিন্তু হালকা হালকা কালার আসা শুরু হয়ে গেছে। তো আমি আরো একটু গাঢ় করে নিয়ে ভেজে নিব। আমার পিঠাগুলি ভাজা শেষ। এখন আমি বাটিতে উঠে নিব পিঠাগুলি। এভাবে আমি সবগুলো পিঠা ভাজে নিব। এই তো রেডি হয়ে গেল আমার মাংসের পুলি পিঠা। তা আমি তো ঝটপট আটা দিয়ে বানিয়ে নিচ্ছি সন্ধ্যায় খাওয়ার জন্য চায়ের সাথে। তা আপনারা চাইলে এটাকে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। I'm an icon, man. My girl about a 10. I should fuck her in the